তার হাত পার বান্ধন সব খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দেখি তার পায়খানা হয়ে গেছে, প্রস্রাব হয়ে গেছে। গাঁওগাড়া চান্দাডাঙ্গা পশ্চিম পাড়ায় আমার ছেলের ডাক্তারি হাত বাঁধিয়েছে, পা বাঁধিয়েছে, গলার মধ্যে গালের মধ্যে কাপড় দিয়ে আপনার ওই উন্না আবার 2 প্যাচ দিয়ে বাঁধে মাথার গালের কাছে বাঁধিয়েছে। তারপরে একটা বস্তা ভরে দিয়ে দরজা দিয়ে বাইরে হতে পারেনি, তালা দেওয়া ছিল, অন্য সাইড দিয়ে তারা বাইরে উঠেছে। আমার ছেলে একই। আপনারা কোথায় ছিলেন? আমরা ছিলাম ঘুমনে। আপনারা কেউ কোনো শব্দ পাননি? না, কোনো শব্দ পাইনি। আর পরে সে সুস্থ হওয়ার পরে বলে, আব্বু আমার গা তো অসল হয়ে যাচ্ছে, আমি কিছু ঠিক করতে পারতেছি না। মানে এই অবস্থায় তার হাত পার বান্ধন সব খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দেখি তার পায়খানা হয়ে গেছে, প্রস্রাব হয়ে গেছে। এই একটা কুড়লির আচার পাইলাম সাথে। আচ্ছা, কারা এটা করতে পারে আপনাদের? আমার এতে 8-10 দিন আগে 20,000 টাকার ভাইরাস নিয়ে গেছে। তা আমি কারো কিছু কইনি, আমি শুধু খালি বললাম আমার বারান্দায় কারেন্টে রাখবো, তাহলে আর চোর আসতে পারবে না। কিন্তু আমি সে কারেন্ট দিইনি, তারা এই কাজ করেছে। তখন আপনি কেউ সন্দেহ মানে অনুমান করতে পারতেছেন না? আমি অনুমান করতে পারতেছি, আমি সরকারি ব্যবস্থা নিয়েছি। আর এই ঘটনা আজকে আপনি থানায় অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, থানায় অভিযোগ। এখন আপনি কি চান? আমি চাই সুস্থ তদন্ত। সুস্থ তদন্ত চাচ্ছি। হ্যাঁ, সুস্থ কারণ তদন্ত। দেখেন, এই যে একজন পিতার কাছে তার সন্তান সব থেকে বড় সম্পদ, আর আপনার সেই সম্পদটাই নিয়ে তারা খেলা করছে। আজকে যদি আপনার ছেলের কিছু হয়ে যেত, তাহলে আপনার 5 পিতা মিনিট হিসেবে থেকে আমার ছেলে গলায় যে ফাঁস দিল, তো 5 মিনিট আমরা যদি না, আল্লাহ যদি না জানাচ্ছে আপনার, মানে কোথাও আমরা বলে যেতাম। ছেলে খালি শব্দ করছিল, এইরাম এতটুকু শব্দ আমাকে কানে গেছে। আমার মাথা 3 হাত 4 হাত উঠোনের কলের কাছে রেখে গেছে। এরকম শব্দ হয়ে আমার আপনাকে দিলাম। আপনারা সজাগ না হলে তো আপনার ছেলেরা তারা একদম মরে যেত। 5 মিনিট মানে সময় থাকতো না, মরে যেত। যে বান্ধন দিল দিয়ে বাস্তার মধ্যে ঢুকে দিল। দর্শক, আপনারা জানেন আমাদের বটিয়াঘাট আবার অশান্ত হয়ে উঠেছে। একজন পিতার কাছে তার সন্তানের এরকম করুণ দৃশ্য আসলে খুব বুক ফাটা কান্নার মতো। তার বাবা আজকে বটিয়াঘাটা থানায় এসে যে অভিযোগ দায় করেছেন, আমরা আশা করব আমাদের বটিয়াঘাটা থানা দ্রুতই তার ব্যবস্থা নেবেন। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ওই এলাকাতে একজন মুরব্বীকে অপহরণ করা হয়েছিল এবং তেঁতুলতলায় একটা লাশ পাওয়া গেছিল। মুরব্বী অপহরণ উদ্ধার হয়েছে, লাশের আসামিও একজন গ্রেপ্তার হয়েছে, তারা সাক্ষী দিয়েছে। আমরা আশা করব বটিয়াঘাটা থানা পুলিশের কাছে দ্রুতই এই আসামি গ্রেপ্তার হবে।